প্রিয় দর্শক বন্ধুরা, আজকে ভিডিওটি পশ্চিমবঙ্গের প্রতিটি রেশন কার্ডধারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার ইতিমধ্যেই বহু রেশন কার্ড যাচাই শুরু করেছে। কারো কার্ড বাতিল হতে পারে, কারো আবার কার্ডের ধরন বদলে যেতে পারে। আবার আপনার AAY, SPHH, PHH, RKSY1, RKSY2 যে কার্ডেই থাকুক না কেন, আজকের ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে বড় ভুল করবেন। কি কারণে কার্ড বাতিল হচ্ছে, কারা নিরাপদ, কিভাবে নিজের কার্ডের স্ট্যাটাস চেক করবেন, সবকিছু সহজ ভাষায় ধাপে ধাপে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর চ্যানেলটি নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে এমন গুরুত্বপূর্ণ সরকারি আপডেট সবার আগে পান। প্রিয় দর্শক বন্ধুরা, পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ রেশন কার্ড ধারের জন্য আজকের এই খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সরকার এখন নতুন করে কার্ড যাচাই শুরু করেছে। এই যাচাইয়ের পর অনেকের রেশন কার্ড বাতিল হতে পারে, আবার অনেকের কার্ডের ক্যাটাগরি পরিবর্তন হতে পারে। তাই বিষয়টি একেবারেই হালকাভাবে নেবেন না। আপনার কাছে যদি AAY, SPHH, PHH, RKSY1 অথবা RKSY2 যে কোনো ধরনের রেশন কার্ড থাকে, তাহলে এই ভিডিওটি প্রতিটি তথ্য আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে আপনারা সব জায়গায় হয়তো ভিডিও, ফেসবুক পোস্ট সব জায়গায় দেখেছেন, কিন্তু আপনাদের সঠিক তথ্য কেউ দিতে পারেনি। সবাই বলছে শুধু কার্ড বাতিল হবে এই থাকলে। সেগুলো তো আছেই, সতর্কতা বার্তা কি আছে সেগুলো তো বলবোই, কিন্তু কিভাবে এই কার্ডগুলো আপনারা নিরাপদে রাখবেন সেগুলো আজকে একদম মূল আলোচনায় থাকবে। তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না। ভিডিওটি যারা এখনই দেখছেন সবার সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিও শেষ পর্যন্ত দেখুন এবং কমেন্টে অবশ্যই লিখে জানান আপনার কাছে কোন ধরনের রেশন কার্ড রয়েছে, যাতে এলাকার ভিত্তিতে কোন ক্যাটাগরির রেশন কার্ডের কোন নিয়ম রয়েছে বুঝতে সুবিধা হয়। অনেকেই ভাবছেন হঠাৎ করে সরকার কেন এত সংখ্যক রেশন কার্ড যাচাই করছে এবং কেন এত মানুষের কার্ড বাতিল হওয়ার খবর সামনে এসেছে। এর মূল কারণ হলো বহু বছর আগে যাদের গরিব হিসাবে রেশন কার্ড দেওয়া হয়েছিল, তাদের বর্তমান আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে কিনা সেটি সরকার যাচাই করছে। ধরুন আগে গরিবের আর্থিক অবস্থা খুব খারাপ ছিল, কিন্তু এখন পরিবারের কেউ সরকারি চাকরি পেয়েছেন অথবা নিয়মিত ভালো আয় করছেন। সেই অবস্থাতে যদি একই সুবিধা নেওয়া হয়, তাহলে প্রকৃত দরিদ্র মানুষ সরকারি রেশন থেকে বঞ্চিত হতে পারেন। সরকারের বক্তব্য মূলত এটাই। সরকারের দাবি প্রকৃত দরিদ্র এবং যোগ্য মানুষ যেন সরকারি খাদ্য সামগ্রীর সুবিধা পান। সেই কারণে নতুন করে তথ্য যাচাই এবং কার্ডের শ্রেণী বিন্যাস করা হচ্ছে। তাই অনেক ক্ষেত্রে কার্ড পুরোপুরি বাতিল না হয়ে শুধু ক্যাটাগরি পরিবর্তন হতে পারে, আর অনেকেরই কিন্তু ক্যাটাগরি পরিবর্তন হতে শুরু করেছে। আতঙ্কিত না হয়ে আগে নিজের তথ্য যাচাই করুন। প্রথমেই দেখে নিন আপনার রেশন কার্ডের বর্তমান সক্রিয় আছে কিনা বা বন্ধ হয়েছে কিনা, কারণ অনেকেই না জেনে সমস্যার মধ্যে পড়েছেন। মাত্র কয়েক মিনিটের সময় দিলেই সরকারি ওয়েবসাইটের মাধ্যমে নিজের কার্ডের বর্তমান স্ট্যাটাস খুব সহজেই দেখে নিতে পারেন। আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, গুগলে আপনারা সার্চ করবেন foodwb.gov.in লিখে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের সরকারি ওয়েবসাইটে প্রবেশ করুন এবং নিচের দিকে দেওয়া পরিষেবাগুলো দেখুন ভালো করে। সেখানে আধার লিঙ্ক উইথ রেশন কার্ড, ডাউনলোড, এখানে সমস্ত কিছু কিন্তু পাবেন। এখানে আপনারা ভেরিফাই রেশন কার্ড করবেন যে রেশন কার্ডটা ঠিক আছে কিনা, রেশন কার্ডের পদ্ধতি কি। তারপরে ওখান থেকে আপনারা দেখবেন যে ক্যাটাগরি কি, আপনার আগে কি ক্যাটাগরি ছিল কার্ডের সঙ্গে মিলিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। যদি কার্ডে কোনো সমস্যা থাকে বা কার্ড সক্রিয় হয়ে থাকে, তাহলে অনেক ক্ষেত্রে তার কারণেও সেখানে উল্লেখ করা থাকে, সেটা কিন্তু খেয়াল করবেন। এবার জেনে নিন সরকার মূলত কোন কোন বিষয়ে ভিত্তিতে রেশন কার্ড যাচাই করছে, কোন তথ্যগুলো সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। প্রথম বিষয় হলো পরিবারের আয় ও পেশা, অর্থাৎ কেউ সরকারি চাকরি করেন কিনা, নিয়মিত আয় কত বা ট্যাক্স দেন কিনা। দ্বিতীয় বিষয় হলো পরিবারের জীবনযাত্রা মান, যেমন পাকা বাড়ি, ফ্রিজ, এসি, গাড়ি, অন্য মূল্যবান সামগ্রী রয়েছে কিনা, সেগুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তৃতীয় বিষয় হলো জমি জামা, কৃষি জমি, ব্যবসা, ট্রাক্টর, অন্য সম্পদের তথ্য, যার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এখন জেনে নিন এমন কয়েকটি সাধারণ নিয়ম রয়েছে, যা শহর হোক বা গ্রাম, সব রেশন কার্ডধারীর জন্য এই নিয়ম গুরুত্বপূর্ণ হতে পারে, সবারই জানা জরুরি। পরিবারের কোনো সদস্য যদি কেন্দ্র বা রাজ্য সরকারের স্থানীয় চাকরি থাকেন, তাহলে সেই পরিবারের রেশন কার্ড নতুন করে যাচাই আওতায় আসতে পারে, এটা একটু খেয়াল করবেন। এছাড়াও পরিবারের কেউ যদি নিয়মিত ইনকাম ট্যাক্স, প্রফেশনাল ট্যাক্স দিয়ে থাকেন, তাহলে সেই তথ্য সরকারের ডিজিটাল কার্ডের যাচাই করা হতে পারে। তাই নিজের পরিবারের আর্থিক পেশাগত তথ্য সঠিক আছে কিনা আগে মিলিয়ে নিন, যাতে পরিবারের কোনো অপ্রয়োজনীয় সমস্যার মুখে পড়তে না হয়। অনেকে জানেন না, বাড়ির ধরন এবং ব্যবহার করা জিনিসও রেশন কার্ড যাচাইয়ের সময় বিবেচনা আনা হতে পারে বলে বিভিন্ন নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।
যদি পরিবারের নামে বড় পাকা বাড়ি থাকে অথবা উন্নত জীবনযাত্রার একাধিক প্রমাণ সরকারি নথিতে দেখা যায় তাহলে অতিরিক্ত যাচাই হতে পারে। কিন্তু কিছু ক্ষেত্রে ফ্রিজ, এসি, ল্যান্ডলাইন বা অন্য স্থায়ী সম্পদের তথ্য সংশ্লিষ্ট নথির সঙ্গে মিলিয়ে দেখা হতে পারে। তবে মনে রাখবেন, শুধু একটি জিনিস থাকলে কার্ড নিশ্চিতভাবে বাতিল হবে এমন সিদ্ধান্ত পৌঁছানো ঠিক নয়। চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট দপ্তরের কর্তৃপক্ষ নেবে। শহর অঞ্চলের রেশন কার্ডধারীর ক্ষেত্রে আরও কিছু অতিরিক্ত যাচাই করা হতে পারে, কারণ শহরের জন্য মূল্যায়নের ধরন অনেক সময় আলাদা হয়। যেমন পরিবারের নামে 4 চাকা গাড়ি, মোটর সাইকেল, ওয়াশিং মেশিন, কম্পিউটার বা অন্য সম্পদের তথ্য সরকারি নথির সঙ্গে মিলিয়ে দেখা হতে পারে। বা বাড়িতে যদি ব্রডব্যান্ড মানে ইন্টারনেট কানেকশনও থাকে তাহলেও সেটিও কিন্তু খতিয়ে দেখা হবে। এসব তথ্যের ভিত্তিতে পরিবারের প্রকৃত আর্থিক অবস্থা মূল্যায়ন করা এবং সেই অনুযায়ী প্রয়োজন হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হয়। তাই কোনো গুজব বিশ্বাস না করে শুধু সরকারি তথ্যের উপর নির্ভর করুন এবং নিজের নথিপত্র সঠিকভাবে যত্ন করে রাখুন। গ্রাম অঞ্চলে কিছু ক্ষেত্রে আলাদা বিষয় গুরুত্ব পেতে পারে, যেমন কৃষি জমির পরিমাণ বড়, ব্যবসা, ট্রাক্টর, লাইসেন্স, ট্রেড লাইসেন্স অথবা কৃষি সংক্রান্ত সম্পদের তথ্য। যদি পরিবারের নামে উল্লেখযোগ্য পরিমাণ সেচযোগ্য জমি, বড় কৃষি যন্ত্রপাতি, ট্রাক্টর থাকে তাহলে তথ্য যাচাইয়ের অংশ হতে পারে। এছাড়াও কিছু ক্ষেত্রে ব্যবসা বা অন্য আয়ের উৎস সম্পর্কিত সরকারি নথিও মিলিয়ে দেখা হতে পারে, যাতে প্রকৃত আর্থিক অবস্থা বোঝা যায়। তবে প্রতিটি ক্ষেত্রে আলাদাভাবে যাচাই করা হয়, তাই কোনো একটি তথ্য দেখেই সবার ক্ষেত্রে একই সিদ্ধান্ত হবে এমনটি ধরে নেওয়া ঠিক নয়। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিবারের মোট আর্থিক অবস্থা এবং সরকারি নথিতে থাকা তথ্যের সঙ্গে বাস্তব অবস্থা মিল রয়েছে কিনা। সরকার বিভিন্ন ডিজিটাল কার্ডের প্রয়োজনীয় নথি এবং প্রয়োজনীয় মাঠ পর্যায়ে যাচাইয়ের মাধ্যমে তথ্য মিলিয়ে দেখতে পারে। তাই যাদের রেশন কার্ড রয়েছে তাদের আগে থেকে নিজের সব নথি, রেশন কার্ড এবং প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করে রাখুন। পরবর্তী পর্বে জানব কারা তুলনামূলক নিরাপদ, কারা বেশি ঝুঁকিতে থাকতে পারেন এবং যাচাইয়ের সময় কি বিষয়ে বিশেষ সতর্ক থাকবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যাদের রেশন কার্ডের সঙ্গে যুক্ত সমস্ত তথ্য সঠিক এবং হালনাগাদ রয়েছে কিনা সেটি এখনই একবার মিলিয়ে নিন। রেশন কার্ডের নাম, আধার কার্ডের নম্বর, পরিবারের সদস্য তথ্য কিংবা অন্য নথিতে কোনো ভুল থাকলে দ্রুত সংশোধনের চেষ্টা করুন, কারণ তথ্য ভুল থাকলে যাচাইয়ের সময় অপ্রয়োজনীয় জটিলতা তৈরি হতে পারে এবং সুবিধা পেতে দেরি হতে পারে। তাই শেষ মুহূর্তের অপেক্ষা না করে এখনই নিজের সমস্ত সরকারি নথি ঠিকঠাক আছে কিনা নিশ্চিত করুন। অনেকেই সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছেন যে একদিনে লাখ লাখ রেশন কার্ড বাতিল হয়ে যাচ্ছে, কিন্তু এমন দাবির সত্যতা যাচাই করা জরুরি। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করে তাই গুজবে বিশ্বাস না করে অযথা দুশ্চিন্তা করবেন না। শুধুমাত্র সরকারি বিজ্ঞপ্তি এবং সরকারি দপ্তরের অফিসিয়াল তথ্যকেই গুরুত্ব দিন, কারণ সঠিক তথ্য সেখান থেকেই পাওয়া যায়। অন্যের কথায় বিভ্রান্ত না হয়ে নিজের কার্ডের বর্তমান অবস্থা সরকারি পোর্টাল থেকেই যাচাই করে নিন। যদি আপনার পরিবারের আর্থিক অবস্থার আগের মতোই দুর্বল থাকে, আপনি সরকারি সহায়তায় যোগ্য হন, তাহলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সরকারের লক্ষ্য হলো প্রকৃত সুবিধাভোগীর কাছে সরকারি রেশন সঠিকভাবে পৌঁছে দেওয়া এবং অযোগ্যদের তালিকা থেকে বাদ দেওয়া। তাই নিজের তথ্য সঠিক রাখুন, প্রয়োজনে নথিপত্র সংরক্ষণ করুন এবং কোনো কর্মকর্তা তথ্য চাইলে সঠিক তথ্যই প্রদান করুন। ভুল তথ্য বা গোপন তথ্য দেওয়ার চেষ্টা করলে ভবিষ্যতে সমস্যা তৈরি হতে পারে। তাই সবসময় সত্য তথ্যই জমা দিন। যাদের পরিবারের সরকারি চাকরি, বড় ব্যবসা, নিয়মিত ট্যাক্স প্রদান, উল্লেখযোগ্য সম্পত্তি রয়েছে, তাদের ক্ষেত্রে যাচাই আরও গুরুত্বের সঙ্গে হতে পারে। অন্যদিকে প্রকৃত দরিদ্র এবং সরকারি সহায়তার উপর নির্ভরশীল পরিবারগুলোর স্বার্থ রক্ষা করাই এই যাচাইয়ের অন্যতম প্রধান উদ্দেশ্য। তাই কোনো গুজবে কান না দিয়ে নিজের পরিস্থিতি অনুযায়ী সরকারি নিয়ম মেনে চলুন এবং প্রয়োজনীয় হলে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন। মনে রাখবেন, প্রতিটি পরিবারের অবস্থা এক নয়, তাই সবার ক্ষেত্রে একই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয় না। আজকের ভিডিও থেকে যদি আপনার কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই তথ্যটি আপনার পরিবার, আত্মীয় স্বজন এবং প্রতিবেশীর কাছে সঙ্গে শেয়ার করুন, কারণ অনেকেই এখনো জানেন না কিভাবে নিজের রেশন কার্ডের স্ট্যাটাস দেখবেন বা যাচাইয়ের সময় কোন বিষয়গুলি বিশেষ করে গুরুত্ব দিবেন সেগুলো কিন্তু অনেকে জানেন না। তাই বলছি, আগে থেকেই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করুন যেন সঠিক তথ্য সবাই পায়। আপনার কাছে যদি AAY, SPHH, PHH, RKSY1 অথবা RKSY2 কার্ড থাকে তাহলে কমেন্টে আপনার কার্ডের নাম লিখে অবশ্যই জানাবেন।
ভিডিও ভালো লাগলে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। আবার নতুন সরকারি আপডেট পেতে খুব শীঘ্রই দেখা হবে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কেন এখনো অনেক বড় খবর বাকি আছে। তাই যারা এখনো শেয়ার করেননি, আমি আরেকবার বলছি, সবার সঙ্গে ভিডিওটা শেয়ার করুন। অনেকেই ভাবছেন যদি যাচাইয়ের সময় কোনো ভুল তথ্য ধরা পড়ে তাহলে সঙ্গে সঙ্গে কি রেশন কার্ড বাতিল হয়ে যাবে? এই প্রশ্নটা এখন সবচেয়ে বেশি করা হচ্ছে। অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করে ভরিয়ে দিয়েছেন। মনে রাখবেন, প্রতিটি ক্ষেত্রেই যাচাইয়ের একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে, তাই গুজব শুনে ভয় না পেয়ে আগে নিজের সমস্ত তথ্য সঠিক আছে কিনা মিলিয়ে নিন। পরিবারের সদস্য সংখ্যা, আয়, পেশা এবং অন্য তথ্য সরকারি নথির সঙ্গে মিল থাকলে অপ্রয়োজনীয় সমস্যায় পড়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। তাই সময় থাকতে নিজের রেশন কার্ড, আধার কার্ড এবং পরিবারের প্রয়োজনীয় তথ্য একবার ভালোভাবে যাচাই করে রাখাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। যাচাইয়ের সময় যদি কোনো কর্মকর্তা আপনার বাড়িতে আসেন তাহলে কোনো তথ্য লুকিয়ে রাখবেন না, শান্তভাবে প্রয়োজনীয় নথি দেখাবেন এবং সঠিক উত্তর দিবেন। ভুল তথ্য দিলে ইচ্ছাকৃতভাবে কিছু গোপন করলে পরবর্তীতে তদন্তের সময় জটিলতা তৈরি হতে পারে। তাই সব সময় সত্য তথ্য দেওয়াই উচিত। এসব তথ্য সরকারি নথিতে আগে থেকেই রয়েছে, সেগুলো মিলিয়ে দেখেই অধিকাংশ সিদ্ধান্ত নেওয়া হয়। তাই অযথা আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই। সঠিক নথি, সঠিক তথ্য এবং সহযোগিতামূলক মনোভাব থাকলে যাচাইয়ের কাজ দ্রুত এবং সহজভাবে সম্পূর্ণ হতে পারে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, অনেকেই অন্যের কথা শুনে নিজের রেশন কার্ড নিয়ে দুশ্চিন্তায় পড়ে আছেন, অথচ নিজের স্ট্যাটাস একেবারেও চেক করেননি। অনেকেই কিন্তু এখন পরিবর্তন হতে শুরু করেছে, তাই একবার অবশ্যই ওয়েবসাইটে গিয়ে চেক করে নেবেন। মনে রাখবেন, প্রত্যেক পরিবারের অবস্থা আলাদা এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত আলাদা হতে পারে। তাই অন্যের অভিজ্ঞতা নিজের ক্ষেত্রে একেও নাও হতে পারে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া প্রতিটি খবর সত্যি নয়, তাই যাচাই না করে কোনো তথ্য বিশ্বাস একেবারে করবেন না এবং অন্যদের বিভ্রান্ত করবেন না। সরকারি পোর্টাল, সরকারি বিজ্ঞপ্তি এবং সংশ্লিষ্ট দপ্তরের তথ্যই সবসময় সবচেয়ে নির্ভরযোগ্য বলে ধরা উচিত। সবশেষে আবারও মনে করিয়ে দিচ্ছি, রেশন কার্ড নিয়ে কোনো গুজব বা ভুয়ো খবর শুনে আতঙ্কিত হবেন না, কারণ প্রতিটি সিদ্ধান্ত সরকারের নিয়ম মেনেই হয়। এখান থেকে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এক বড় আপডেটে।